মানুষের আশা এবং আকাঙ্ক্ষা পূরণ হচ্ছে কিনা সেটা মানুষ বলতে পারবেন ভালো নতুন সরকারের কাছ থেকে। কিন্তু বেশ কিছু দৃষ্টান্তমূলক সিদ্ধান্ত যা সরকার নিচ্ছেন সেগুলোকে কি আমরা নির্দ্বিধায় গুড গভর্নেন্সের এক্সাম্পল বলে বলতে পারি? আপনারা কি বলবেন সেটা সময় বলবে, আপনাদের রেসপন্স করার জায়গা থাকছেই। কিন্তু সবথেকে গুরুত্বপূর্ণ দুটো বিষয়ে আলোকপাত করা হলো, সেটা হচ্ছে এক হচ্ছে ভোট পরবর্তী হিংসা। 21-এর পর বাড়ি জ্বালানো থেকে শুরু করে রাজনৈতিক কর্মীদের খুন করার থেকে শুরু করে তাদের বাড়ি থেকে বার করে দেওয়ার থেকে শুরু করে একটা ম্যাসাকার গোটা রাজ্য জুড়ে চলেছিল বলে বিজেপির অভিযোগ। এবং তারা বলছেন যে এই সন্ত্রাসে তাদের 321 জন কর্মী সমর্থক মারা গেছেন। কালকে বিধানসভায় যখন অধ্যক্ষকে সম্মান জ্ঞাপন অনুষ্ঠান ছিল, ঠিক সেই সময় রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে বলা হয়েছিল, বিরোধী দল তৃণমূল কংগ্রেস বলেছিল যে আমাদের অনেক কর্মী বাড়ি ছাড়া। তখন গতকাল বিধানসভায় দাঁড়িয়ে শুভেন্দু অধিকারী কি বলেছিলেন, গতকাল কি বলেছিলেন আপনাদেরকে একবার শোনাই, আসুন শুনবো। নির্বাচনকে আমরা বলি গণতন্ত্রের উৎসব, যে উৎসবে আপনারা স্লোগান দিয়ে বলেছিলেন ভয় নয় ভরসা। আমরা আশ্বস্ত হয়েছিলাম যে নির্বাচনে জেতার পর ভয় থাকবে না, ভরসা থাকবে। আজকে আমাদের হাজার হাজার মানুষের বাড়ি ছাড়া হয়ে গেছে, অসংখ্য মানুষের বাড়ি ভেঙে পড়েছে। আজকে ভরসা নেই, কিন্তু ভয় 4 গুণ বেড়ে গেছে। বহু মানুষ ঘর ছাড়া হয়ে আছে। আজকে আমি মুখ্যমন্ত্রীর কাছে অনুরোধ করব এবং স্পিকারের মাধ্যমে সবাইকে কাছে অনুরোধ করব, যখন কথা দিয়েছিলেন ভয় নয় ভরসা, আজকে আপনারা সেই ব্যবস্থা করুন যাতে করে ভরসা ফিরে আসে, মানুষ তার নিজের বাড়িতে ফিরতে পারে। ঘর ছাড়াদের বাড়িতে ঢোকাতে হবে। আমার তো ঘর ছাড়া কেউ আছে বলে জানা নেই। যদি কেউ ঘর ছাড়া থাকে আপনি মাননীয় ডিজিপির কাছে তালিকা দেবেন, কিন্তু শর্ত একটাই, ওই ব্যক্তির বিরুদ্ধে 2021 সালে নির্বাচন পরবর্তী সন্ত্রাসের যে 12,500 এফআইআর হয়েছিল তার কোনো অভিযোগ নেই। যার জন্য আপনি তালিকা দেবেন, তার মধ্যে যদি সম্মানীয় রাজনৈতিক ব্যক্তিত্ব থাকে যাদের বিরুদ্ধে 2021-এর পোস্টপোল ভায়োলেন্সের অভিযোগ নেই, তাকে সসম্মানে এলাকার বিজেপির বিধায়ক এবং এসপি গিয়ে বাড়িতে ঢুকিয়ে দিয়ে আসবে। আর যদি 2021-এর পোস্টপল ভায়োলেন্সের অভিযোগ থাকে তাকে সরাসরি জেলে যেতে হবে। এবার এর মধ্যে অনেকে সন্দেহ প্রকাশ করছেন যে এবার যদি বিজেপি না জিতে তৃণমূল জিততো তাহলে আরো ভয়াবহ মারামারি গন্ডগোল হতো। এর মধ্যেই বেশ কিছু বিক্ষুব্ধ তৃণমূল তারা বলা শুরু করেছেন যে তৃণমূল নাকি ওয়ার্ড ভিত্তিক বুথ ভিত্তিক তালিকা তৈরি করে ফেলেছিল যে কাদের এগেনস্টে কি অ্যাকশন এবার নেবে। কারণ তৃণমূল নিশ্চিত ছিল, প্রায় নিশ্চিত ছিল, আই রিপিট এগেইন, যে তারা 4র্থবারের জন্য আবার পশ্চিমবঙ্গে সরকার তৈরি করতে চলেছে। অর্থাৎ তারা তাদের কাজটা এগিয়ে রেখেছিল। ডিজেও যেরকম বাঁচত ঠিক তেমনিভাবে তালিকাও তৈরি হয়েছিল। এবং এটুক আমার 17 বছর মিডিয়াতে কাজ করার সুবাদে বলতে পারি, ভয়াবহ একটা পরিস্থিতির যে ইঙ্গিত এই তালিকা থেকে পাওয়া যাচ্ছে এ বিষয়ে কোনো সন্দেহ নেই। যেই তালিকায় তাদের সঙ্গে কি ট্রিট করা হতো, কি বিহেভ করা হতো, এটা মোটামুটিভাবে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেকের বক্তব্যে পরিষ্কার। কারণ আজকে অভিষেকের এগেনস্টে এফআইআর হয়েছে বিধাননগর কমিশনারেটে সাইবার সেলে। উদ্দেশ্য মানে কারণ হচ্ছে একটাই, অভিষেক বারবার বলেছেন এটা ঘেরাও করো, ওর বাড়ি ঘেরাও করো, তার বাড়ি ঘেরাও করো, কখনো দিলীপের বাড়ি ঘেরাও করো, দিলীপ ঘোষের বাড়ি, কখনো বিজেপি নেতাদের বাড়ি ঘেরাও করো, ডিজে বাজাও রবীন্দ্রসঙ্গীতের সাথে সাথে, কোথাও ক্ষমতা থাকলে দেখে নাও ইত্যাদি। এই যে ইনস্টিগেশন, এই যে মানুষকে উত্তেজিত করা, একজন নেতা, অভিষেকের মতো একজন নেতা তিনি যখন এই কথা বলেন গ্রাসরুট লেভেলে তার এফেক্টটা কীরকম পড়ে সেটা খুব স্বাভাবিকভাবে আমরা আগেও দেখেছি। এখন আজ খানিকটা এই যে যারা ভোট পরবর্তী হিংসা করেছেন তার মধ্যে ফলতার জাহাঙ্গীর খান, তারও কিন্তু নাম আছে। 19 জনকে যে অপরাধী মানে করা হয়েছিল, মানে চিহ্নিতকরণ করা হয়েছিল, মানবাধিকার কমিশন করেছিল, তার মধ্যে একজন হচ্ছে ফলতার জাহাঙ্গীর খান, দক্ষিণ 24 পরগনার জাহাঙ্গীর খান। সেই জাহাঙ্গীরের গড়েই আজকে গেছেন শুভেন্দু অধিকারী, বর্তমান মুখ্যমন্ত্রী। কি ভাষা ব্যবহার করেছেন জাহাঙ্গীর সম্পর্কে আসুন একবার আপনাদেরকে শোনাই, শুনবো। 2021
পোস্ট পোল ভায়োলেন্স, জাতীয় মানবাধিকার কমিশন 19 জনকে নটোরিয়াস ক্রিমিনাল ঘোষণা করেছিল, যার মধ্যে এই ভাইপোর জাহাঙ্গীরও ছিল। আমার উপরে ছেড়ে দিন, আমার উপর ছেড়ে দিন, আমি ওর দায়িত্বটা নিয়ে গেলাম। আমার উপর ছেড়ে দিন, ছেড়ে দিন আমার উপরে। কোথায় গেলেন তথাকথিত পুষ্পা নাকি নাম? ও ডাকাতটা কোথায়? ওই ডাকাতটা কোথায়? কোথায় দেখা যাচ্ছে? দেখা যাচ্ছে? যত অভিযোগ করেছে সাধারণ নির্বাচনের সময় সবগুলোর বিরুদ্ধেই ব্যবস্থা হবে। ফেলে রেখেছিল জেনারেল জিডি করে, সব এফআইআর হয়েছে। গুন্ডামি করতে দেব না, নিশ্চিন্ত থাকুন।